হ্যালো ফ্রেন্ড, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন আমের আচার, নতুন পাকিস্তানি আমের আচার। এই আমের আচারটা খুবই মজাদার একটি আচার, এই টক আচার। আপনি মনে করেন ঘরে বসে এই আচারটা তৈরি করতে পারবেন, খুব সুন্দর। এখন আমের সিজন, তাই এই আচারটা তৈরি করে দেখুন। এই আমের আচারের নাম হলো পাকিস্তানি টক জাল আচার। আপনি এই আচারটা তৈরি করে দেখবেন। এখন আমি কিভাবে এই আচার তৈরি করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, এই দেখুন সুন্দর আমগুলো, কাঁচা আম। এগুলো আমি এখন কাটবো, কেটে আমি এগুলো এখন ওই আমের আচার যেটা দেখালাম ওটা বানিয়ে আপনাদের দেখাবো, পাকিস্তানি টক আচার। এগুলার উপকরণটি দেখুন, উপকরণ কি কি লাগবে। লবণ পরিমাণ মতো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো একসাথে রেখেছি, এবং এটা হলো পাঁচফোড়নের গুঁড়ো। এখানে হচ্ছে মরিচের ফাঁকি, তারপরে হলো এগুলা আদার কুচি, রসুনের কুচি, রসুন এগুলা একটু ছেঁচে নিয়েছি পাটায়। আর এগুলো হচ্ছে এলো কালি জিরা, আমি প্রথম তেলে নিয়েছি, তারপরে ফাঁকি করে নিয়েছি, সাথে কয়েকটি শুকনা মরিচ। আর এটা হলো হলুদ। এগুলো আমি সব একসাথে মিশিয়ে আচারটা তৈরি করে আপনাদেরকে এখন দেখাবো। হ্যালো ভিউয়ার্স, দেখুন এই যে আমগুলো সব কেটেছি। আমগুলো দেখুন ছিলকা সহ কাটতে হবে। এই আমগুলো আমি কেটে এখনই কাটলাম। আপনারা চাকু অথবা বটি দিয়ে কাটবেন, এরকম সাইজ করে আপনারা কেটে নেবেন। ছোট সাইজই ভালো হয়, কারণ মশলাটা ভিতরে ঢুকবে। আর যদি আপনি বড় বড় কাটেন তবে মশলাটা ঢুকবে না, সেই জন্য এই সাইজে আপনি কাটতে হবে। আপনি ছিলকা সহ কাটতে পারেন অথবা ছিলেও কাটতে পারেন, ওটা আপনার ইচ্ছা মতো। এখন আমি এগুলা একটু বাতাসে শুকাবো, একটু বাতাসে অথবা রোদে হালকা একটু শুকালেই ভালো হবে। দেখুন আমি এখন এগুলা শুকাচ্ছি, একটু শুকিয়ে দিচ্ছি বাতাসে, ফ্যানের বাতাসে আপনি শুকাবেন, অথবা একটু দিনে যদি করেন তবে একটু রোদের মধ্যে হালকা শুকিয়ে নেবেন। শুকালে ভালো হবে, আচারটা ভালো থাকে। এই দেখুন আপনি এগুলো একটু শুকিয়ে রাখবেন। হ্যালো ফ্রেন্ড, এই দেখুন শুকিয়ে গেছে। এই 2-3 মিনিট শুকাবেন, আপনি 5 মিনিটও শুকাতে পারেন। এটা হালকা একটু শুকলেই চলে, ঠিক আছে? পানিটা যাতে না থাকে আচারের ভিতরে। আচারের ভিতরে যদি পানি থাকে তবে পানি যদি থাকে তবে আচারটা নষ্ট হয়ে যায়, তাই ভালো করে একটু শুকালেই ভালো। এখন আমি এগুলো উঠিয়ে ফেলছি। দেখুন এখন আমি একটি বাটি নিয়েছি, এই বাটির ভিতরে আমি সরিষার তেল দিলাম, এবং সাথে ওই যে হলুদের ফাঁকিগুলি দিয়ে দিলাম। তারপরে শুকনা মরিচ, কালি জিরা যে তেলে নিয়েছিলাম, তেলে বেটেছিলাম, সেগুলা আমি দিয়ে দিলাম, কালি জিরা। তারপরে হলো দইনা এবং জিরার তেলে নেওয়া ফাঁকি দিলাম, এবং এগুলো হলো পাঁচফোড়নের গুঁড়া, তেলে নিয়ে বেটে নিয়েছিলাম, এগুলো আমি সাথে দিয়ে দিলাম। তারপরে রসুনগুলো আমি পাটা ছেঁচে নিয়েছি, এগুলো দিলাম। তারপরে এগুলো হলো মরিচের গুঁড়ো, এগুলো আমি সাথে দিলাম। তারপরে সাথে দিলাম লবণ এতটুকু পরিমাণ দিলেও চলবে, আপনি যদি বেশি লবণ খান বেশি দিবেন, তবে এই পরিমাণে ঠিক আছে, অল্প একটু লবণ দিলে ভালো। এইগুলা সব এখন আমি এই দেখুন একসাথে মিশানো শেষ। এখন আমি এটার ভিতরে কাটা আমগুলো সব এটার ভিতরে দিয়ে দিব। একদম সোজা একটি রেসিপি, আপনার
ঘরে যখন তখনই বানাতে পারেন আমের সিজনে। হ্যালো ভিউয়ার্স, এই দেখুন আমগুলো কি সুন্দর একসাথে মিশিয়ে ফেলেছি সবগুলো উপকরণের সাথে। সরিষার তেল আপনি আরেকটুও দিতে পারেন, পরে আবার দিবেন আরও সরিষার। এটা আচারটাই হলো সরিষার তেলের ভিতরেই সব কিছু। যত বেশি পরিমাণ সরিষার তেল হবে ততই ভালো। তবে এই আচারটা এখন আমি ঢেকে রাখবো কমসে কম 3 দিন। 3 দিনের ভিতরে প্রতিদিনই একবার করে লাড়া দিব, চামচ দিয়ে এরকম করে লাড়া দিয়ে মশলাগুলো ভিতরে যাতে ঢুকে, এইভাবে করব। 3-4 দিন পরে আপনার মনে করেন 3-4 দিন পরে আবার দেখব, তারপর 7 দিন হয়ে গেলে এগুলো একদম নরম হয়ে যাবে, একদম নরম, রোদ্রে শুকানো দরকার নেই। এগুলো একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে একদম আচার তৈরি হয়ে যাবে। তখন আপনি বয়মে এগুলা ডালবেন, ঢেলে একটু সরিষার তেল দিয়ে আপনি রোদ্রে শুকা দিলেন। আপনি মনে করেন 7 দিন আপনি এগুলা রেখে দিলেন, এটা ঢেকে রাখবেন। এভাবে ঢেকে আপনি রেখে দিবেন। আপনি একদিন পরপরই আপনি চামচ দিয়ে নাড়া দিবেন এবং দেখবেন নরম হচ্ছে নাকি। যেদিন দেখবেন 3-4 দিন পরে নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে আপনার আচার তখনই খেতে পারবেন। আপনার সাথে রোদে শুকিয়ে দিয়ে আপনি বছর ভরে খেতে পারবেন। যত বেশি আচার বানাবেন ততই আপনার বেশি দিন খেতে পারবেন। এই আমি এখন এটা ঢেকে রেখে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এই দেখুন একদিন পর আমি এই দেখুন একটু সুন্দর নরম হয়ে আসছে। এখন একটু অন্যরকম নরম দেখা যাচ্ছে। আপনি এরকম করে 3-4 দিন পরে আপনি যখন উঠাবেন তখন দেখবেন একবারে নরম হয়ে গিয়েছে। একদম চামচ দিয়ে লাড়া দিলেই একটু করলেই ভিতরে সব মশলা ঢুকবে এবং নরম তুলতুলে হয়ে যাবে। অনেক মজাদার একটি এই পাকিস্তানি টক জাল আচার আপনি ঘরে বসে এগুলো বানাতে পারবেন। সাথে যদি আপনি একটু চিনি দেন, হালকা একটু ছিটা দিয়ে ধরেন একটু চিনি দিয়ে দেন, ওটাও আপনি দিতে পারেন, না দিলেও চলবে। এটা চিনিটা কোনো এখানে গুরুত্ব না। এটা আপনার অনেকে একটু মিষ্টি পছন্দ করে তাই একটু চিনি দেয়, অনেকে আবার টক পছন্দ করলে চিনি দেয় না। ঠিক আছে, আমি এই যে এটা এখন ঢেকে রাখবো, কয়েকদিন পরে আবার খোলাবো। হ্যালো ভিউয়ার্স, এই দেখুন 5-6 দিন পরে এই আচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি আচারটা দেখুন কত সুন্দর হয়েছে, নরম নরম হয়েছে, একদম নরম। আমি চামচটা একটু লাড়া দিয়ে দেখাচ্ছি। এই দেখুন একদম তুলতুলে একটি হয়ে গিয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে, কত দেখতেও চমৎকার, খেতেও তেমন চমৎকার। আপনি এগুলা এই তেলে এগুলা এখন বয়মে ভরে রাখতে পারবেন, অথবা এভাবে খেতে পারবেন, বা বয়মে রেখে আপনি সবসময় খেতে পারবেন বয়মে রেখে। এগুলা রোদ্রে শুকা দিবেন, মাঝে মধ্যে ভালো থাকবে। এখন আপনি আমাকে হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস অবশ্যই দিবেন এবং খোদা হাফেজ।